ফাটাফাটি সুন্দর। আজকের খাবারে রয়েছে বাগদা চিংড়ির মালাইকারি, তাই তো? क्या बात। খাবার দাবার কোয়ালিটি কেমন? ভালো, সব ভালো দিদি, ঠিকঠাক। क्या बात। কি করেছো তুমি? চাটনি খেতে হলে এইভাবে খাবে, এরকম পাপড় নেবে আর এরকম চুবিয়ে চুবিয়ে এরকম ভাবে নেবে আর এরকম করবে। দিল্লি वाली কলকাতা वाली, দিল্লি वाली কলকাতা वाली। क्या बात, क्या बात। না কাকিমার বেগুন ভাজা ঘি দিচ্ছে, ঘি দিয়ে হ্যাঁ ঘি দিচ্ছে, সোয়া দিদির ঘি। কই ঘি? দেখো এতদিন আমরা ঘি খেতাম সোয়া দিদির, আজকে সবাইকে ঘি খাওয়ানো হবে সোয়া দিদির। চলো। আমরা তো সবাই খাদ্যপ্রেমী, মানুষকে খাবে, ভালো লাগলে সে ট্রাই করবে এবং কলকাতায় ফার্স্ট এখনো অবধি ফ্যাট ফ্রি ঘি একমাত্র তোমরা আমার কাছে পাবে। বলছে ফ্যাট ফ্রি ঘি। দিদি এখন সবাইকে ঘি দিচ্ছে, কিন্তু ডালটা আগে দিয়ে দিয়েছে গুঁড়ো করে। দিদি প্লিজ ঘি দাও একটু। থ্যাংক ইউ। ওইটুকু ঘি দাও, ওনাদের কিছু হবে না। ঠিকই বলেছি। তুমি তো দেখছি বেগুন খুব পছন্দ করো কাকু। আমি হ্যাঁ একদমই না, শুধু না 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 না, এটা ভাজা হয়নি বলে আমি ওইটা আরেকটা ইয়ে। আর দুটো নাও না। না না, কে বারণ করেছে? না না, তুমি বেশি খেও না। তুমি বেশি বেগুন আমার মাছ মাংসটা হলেই হবে, আমার আর বেগুন দিয়ে কি করবো? রেগুলার মাছের এটা দেখাবে, এই আমাকে দিবেন ওরকম ওইটুখানি দিতে পারলে দাও। শোনো, এইটুকু তোমায় বলতে পারি, কলকাতায় ফার্স্ট ফ্যাট ফ্রি ঘি কি জানি। এই যে দুজন মিলে বসে পড়েছে, দুই সখী। দুই সখী। তোমাদের সখা কই? এই যে আরেক সখী জয়েন করেছে আমাদের। ওহো, যদি ভালো ঘি খেতে হয় দিল্লি वाली কলকাতা वाली, দিল্লি वाली কলকাতা वाली। क्या बात, क्या बात। ভালো ঘি চলো খেতে হলে ওর সঙ্গে যোগাযোগ করতে হবে। ঘটনা সেটা না, ঘটনা হচ্ছে ফ্ল্যাট সবাই মিলে একদম খাওয়া দাওয়া চলছে এখন। দিদি রসুনের আচার, রসুন আচারটা এত ভালো লেগেছে। বুক হয়ে গেছে, অলরেডি বুক হয়ে গেছে। মিষ্টি, এই যে আমাদের টেস্টারেই এরকম অবস্থা। আবার এখান থেকে মুখ চিনে দাদা বলেছে আমার মুখটা চিনে নাও, হ্যাঁ যে দুটো দিলে ওই দুটোই কিন্তু আমার চাই। এই যে চশমাটা, এই রসুনের আচার আমাকে দাদা একটু আগে বললো ফ্রিতে, বাট দাদা কিন্তু খেয়ে নিল। এটাই হচ্ছে মিষ্টি বাহারের পাওয়া। উফ, উড়ি বাবা ইলিশে এই কি কি বাবা, এমন ইলিশ 1 মিনিটে ফিনিশ। ওহো, ইলিশ আর বাইরে বৃষ্টি, পারফেক্ট কম্বিনেশন। আরে সবকিছু সম্ভব অনলি ফর শুভজি। না না, না না, এরকম ব্যাপার নেই, এখনো মনে হয় না কেউ এনেছে, এরকম ব্যাপার নেই। এরকম আরো চাই। হবে হবে। খাবার দাবার কোয়ালিটি কেমন? ভালো, সব ভালো দিদি, ঠিকঠাক। क्या बात। চলো, সবাই খাওয়া দাওয়া করছে শান্তি করে। কেমন খাওয়া দাওয়া? সব ঠিকঠাক? আরে বন্ধু তুমি আগে বলো বন্ধু। না না, ইলিশ মাছটা ভালো, ঠিক আছে, আর অন্যান্য ভালো নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো খুব ভালো। আজকের খাবারে রয়েছে বাগদা চিংড়ির মালাইকারি, তাই তো? क्या बात। সাথে রয়েছে ইলিশ মাছ। क्या बात। ইলিশ মাছ সর্ষে বাটা নাকি? হ্যাঁ। क्या बात, খুব দারুণ। ভিডিও সব ঠিকঠাক? একদম ওকে, একদম ওকে। क्या बात। সাইজটা ঠিক আছে তো? হ্যাঁ কাকিমা সব ঠিক আছে? কাকিমার অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছিল, আমরা সবাই ভাবছিলাম যে কাকিমা আসতে পারবে না, আমাদের মন টন খারাপ হয়ে গেছিল, কিন্তু ভগবান যদি চায় কাকিমা এখন কিন্তু বোনেরা খেতে বসেছে। বোন কেমন খাচ্ছ? ভালো। দাদা সব ঠিকঠাক? একদম। क्या बात। কাকিমা সব ওকে? ভাই কেন শুধু ভাত কেন? ঝোল দেবা না, খালি মাছটা দাও। এটা ডাল। চলো, দাদার কিন্তু ক্যাটারিং আছে, হ্যাঁ, তাই দাদাকে কিছু এক্সট্রা কিছু বলার নেই। তোমার বলো তো খাবার কেমন লাগছে? ঠিকঠাক লাগছে? क्या बात, क्या बात। বালি থেকে কারা কারা ভিডিও দেখছো আর কাকা কারা বালি মানুষটাকে চেনো একটু বলো তো কমেন্ট সেকশনে। দেবদাস। সত্যি কি তুমি দাস? মানে বিয়ের পরে সবাই দাস হয়ে যায়, আমি বলি তাহলে রানা। আচ্ছা কি বলছো তুমি? একটা রেকর্ড আছে, আমার এই রসুনের আচারটা এখনো অবধি আমার ব্যবসায় আমার মাকে খাওয়ানো হয়নি। আজকে সুন্দরবনে এসে 5 মায়ের পাতে পড়লো। মা কেমন লাগলো? ভালো লেগেছে? মা এখন খেতেই ব্যস্ত, এত ভালো খাবার লাগে না। খুব ভালো আচারটা। দাদা তুমি কোথায় থাকো একটু বলো। আমি? হ্যাঁ, কোথায় থাকো? তোমার বাড়ির পাশে। না না, এমনি কোথায় থাকো? রানাঘাট। আরে এমনি কোথায়? ইরাকে থাকি। ইরাকে থাকে দাদা। ইরাক থেকে কিন্তু এই প্রথমবার মানে এই জার্নিটা মানে অ্যাটেন্ড হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ তোমাকে। আর আমরা চেয়েছিলাম মেরিদি বলো যে দাদা আসলে তবে একসাথে করবো, ভেবেছিলাম না আমরা একসাথে প্ল্যান করেছিলাম। অনেক ধন্যবাদ তোমাকে, আই লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ সো মাচ। খুব মজা।
এ ভাস্কর দা, তোমাকে দেখে দেবুদা তো ফাটছে, আমি বুঝতে পারছি। কিছু বলার নেই ভাই, অনবদ্য একটা জিনিস, অনবদ্য একটা জায়গায় এসে আর খাওয়া দাওয়ার কথা বলতে হবে না, তুলনাহীন। অতুলনীয়। দেখি দাদা আজকে আমার স্টাইল ইলিশ মাছ খাবে বলছে, দেখি কেমন করে খায়। ওরে কাকা, তুমি তো পুরো ফাঁকা। আরে জিও 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 জিও। এই দেখো ইলিশ কেমন লাগছে? দারুন দারুন ফাটাফাটি। ফাটাফাটি। আরে কাকু কাকু জিও, পথ যেন শেষ না হয়, এই গানটা মনে হয়, মনে হচ্ছে। क्या बात क्या बात। দারুন দারুন। ও বাঘ দেখতে পেয়েছে? সবাই বাঘ দেখতে পেয়েছে? আমি তো পেলাম না দেখ। কই বাবা বিশাল বড়। কই কই ওই গেছে বাঘ দেখে। সত্যি কই বাঘ দেখেছি? অনেক বড় ছিল। হ্যাঁ? বিরাট বড় বাঘ, বিরাট বড়। তোমাদের কি সুন্দরবনে ফার্স্ট টাইম? হ্যাঁ ও তো বিশাল বিশাল তোমাদের প্ল্যানিং, ভাগ্য। হ্যাঁ, যাদের ভাগ্য ভাই ফার্স্ট টাইমে ভাই, আমরা এতবার এসেছি তাও দেখতে পাইনি। তুমি দেখেছো? হ্যাঁ, আমার তো খাওয়া বন্ধ হয়ে গিয়েছে। খাওয়া দাওয়া সব করে গেছে। এই দেখো ইলিশ মাছের সাইজ গুলো কেমন। এই ইলিশ মাছগুলোই হচ্ছে তো? क्या बात, দারুণ ব্যাপার দারুণ ব্যাপার। আর খাবারের পরেই কিন্তু সবার জন্য ফলের ব্যবস্থা করা হয়েছে, পেয়ারা। সে খাও না খাও নিয়ে রাখো আর কি। চলো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। সবাইকে ডিস্ট্রিবিউট করে দাও। এই যে ঘি চলে এসছে, সোয়াদিদির ঘি। সোয়াদিদিকে নিয়ে এবার সোয়াদিদির ঘি খাবো। কি জানো ফ্যাট ফ্রি বলছিল জানো? একদম কলকাতায় ফার্স্ট, কারণ ও তোমার ঘি খেলে ফ্যাট হবে না? না না একদমই না। তোমাদের একটা জিনিস বলে দিই, ফ্যাট ফ্রি ঘি এটাকেই বলা হয়। আর বেগুন ভাজা। এটা পিওর গরুর দুধ দিয়ে বানানো হয়। আচ্ছা। এবং সেটা তোমরা আমাকে না টেস্ট করলে বুঝতে পারবে। ওর নিজের ঘি নিজে খাবা না নাকি? এই ঘিটা যদি আরেকটা টিপস দিয়ে দিই সবাইকে, যদি কেউ মনে করো সকালবেলা একটু উষ্ণ গরম জলে এই ঘিটা খাবে, এইটুকু তোমাদেরকে বলতে পারি, সারা দিনে কারোর যদি কোনো অ্যাসিডিটির প্রবলেম থাকে, পেট কি কমবে? পেট কমবে? দেখো উষ্ণ গরম জলে খেলে আর যাই হোক পেট তো কমবে না। না, একদম কমবে। এই হচ্ছে ঘি। এতদিন ঘিটা শুধু খেতাম বাড়িতে, আর আমাদের মিষ্টি বারের কথা বলতাম। সেই মালিক আজকে আমাদের সাথে খেতে বসেছে। ও মালকিন। দেখ এখন আমরা সব ক্রিউ মেম্বাররা একসাথে খেতে বসেছি, সবার খাওয়া দাওয়ার পরে। ঠিক আছে, জমিয়ে ভাই সব ঠিকঠাক। ভাই অনেককে মিস করে মাঝে মধ্যে, আমার খুব ভালো লাগে মাঝে মধ্যে, আমারও খুব মিস করা ভালো। মানুষকে মিস করতে হয়। হ্যাঁ জানে, আর তোমরা তো জানো, মেয়েরা তো জানো ছেলেরা মিস করলে ভালোই লাগবে। হ্যাঁ, এটা দিয়ে সুন্দরভাবে আহা হা ঘি দিয়ে বেগুন ভাজা, টাটকা ভাজা, ফেটা ভাজা, এসে ডাল চলে এসছে। কি আবার সুন্দরভাবে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। আহা হা দেওয়ার সুন্দর সিস্টেম, খুব ভালো। দাদার ডিমের অমলেটটা লাগবে। হ্যাঁ দিচ্ছি, দাদার ডিমের অমলেট। কোনো তরকারি দাও। বুঝি ডাটা খাবে না কাটা খাবে? হ্যাঁ, এই দাও আবার আলু। আর একটুখানি দাও। একটু আলু খাবে না তুমি? না, আলুটা এমনি তো এরকম আলুর মতো গতর হয়ে গেছে। তোমার মতন গত দিন আমারও তো তাও আমার ভালো লাগতো বাবা, আমার যা গত। করে দিয়েছে। তুমি ছ্যাঁচড়া খাও, ভালো করে আমি খাও। প্রচুর মানে অকেশন বাড়িতে গিয়ে না ছ্যাঁচড়া খাই, তো পরে গিয়ে ভাবি আমি কি ছ্যাঁচড়া আছে, আমি এত আমাদের গুণধর পুত্র কোনো মাছ খান না, ওনার জন্য ডিমের ব্যবস্থা করা হচ্ছে ওর জন্য। দারুন দারুন। সত্যি কি বলবো আমি, কাটা পেলাম না। বাপিদা নিজে ভাত দিচ্ছে, এর জন্যই ট্রাভেল উইথ ডেস্টিনেশনের নাম। বাপিদা, ঠিক আছে, পুঁই শাকে কাটা পেলাম না, খুব দুঃখ মনে। একটু দেখো না গো, যদি কাটা পাওয়া যায়। বলছে মাছের কাটা তারপর আর না। মিষ্টি হাসিটা বাপিদার না, এটাতেই কাটা না দিলেও মন ভরে গেল। আরে এই স্টাইলটা শুনে আমার এত ভালো লাগলো। বাগদা চিংড়ি এবার চলে আসছে পাতে, খুব সুন্দর ভাবে। কে আবাদ, আহা হা অসাধারণ। হ্যাঁ গ্রেভি দাও, মালাইকারি বলে কথা। তুমি একদম Wow. লাস্ট পেলে পুরো মশলাটা। এবার আসছে ইলিশ মাছ। আহা হা হা ফাটাফাটি, সুন্দর সুন্দর সুন্দর। বাহ, এটা হচ্ছে ইলিশ। আহা হা হা। সদিদি কেমন খাচ্ছ? ভালো না? বলার অপেক্ষায় নেই। ও নেই? মানে শুধু মনে হচ্ছে হাতে নিই আর খাই আর পেটে যাবে। এ আর বলছে দাদা কি মাছ? এই গেস করেছে। পুঁটি মাছ, কুচো চিংড়ি। আর এই বলছে কুচু চিংড়ি, দারুণ লাগছে। ভাই না বলছি বল। ফাটাফাটি ব্যাপার।
ভাই কেমন কাছে জন? সাধারণ তোকে যেটা বলেছিলাম সুন্দরবনে সেরকম কি ফিল পাচ্ছ? একদম তার থেকে বেশি। তার থেকেও বেশি? তাহলে আমাদের জার্নিটা ঠিকঠাক? এখন আমি ভুলভাল বলি না তো? এখন অব্দি না। তোমার মা যখন বলে দিয়েছে একদম পারফেক্ট, তো মনে রাখবে পারফেক্ট। একটু বেশি বলছি না আমি? একদম কম দিও চাটনি বন্ধ ব্রাদার। ওহ মিষ্টি চলে এসছে, কে আবার দারুণ ব্যাপার। এখন যদি বাঘ বেরো এমন ওত পেতে আছে বাবা মানে আমরা এখানে রেখে দিয়ে যাক। মানুষ ভাত খায়, ডাল খায়, মাছ খায়, আমি চাটনি খাই। কি করেছো তুমি? চাটনি খেতে হলে এইভাবে খাবে, এরকম পাপড় নেবে আর এরকম চুবিয়ে চুবিয়ে এরকম ভাবে নেবে আর এরকম করবে আর উল্টে উল্টে যাবে এগুলো। আবার বাদরকে দেখে এবার বাঘ ভেবেছে, বাদরকে দেখে সবাই মিলে ভেবেছে ভাগ। আরে আগেরটাও বাদুড়ি ছিল, ওটা বাঘ ভেবেছে। বাঘই ছিল। ওটা বাঘই ছিল বলছে সবাই। আরে এই দেখতে পাচ্ছ না? এই যে সোজা বসে আছে। এস করেছে দালাল। তো ঠিক আছে তো? বলছে ঠিক নেই সব। আগের বারে সব বাদুড়ি মনে সব বাদর ছিল, কোনো বাঘ ছিল না। আমি দেখেছি আমরা। বাপরে বাপ, বড় ছিল। বাদর দৌড়াচ্ছে, বাদর দৌড়াচ্ছে। ওই তো ভেতরে কি একটা এগোচ্ছিল। এ সুভদ্রা ভেতরে দেখো, ভেতরে দেখো, ওটাও বাদর হবে, ওটা বাদর হবে, ওটা বাদর হবে। দেখো দেখো, ওটা বাদর। বাবারে